যেটা আপনারা দেখেছেন আমি এই ম্যাচের রিভিউ আমি কালকে বলে দিয়েছি। কালকে যারা দুটো বা কলকাতা আমি বলে দিয়েছি যে সুজির সঙ্গে বেশি চান্স পাবে। এই মুহূর্তে আর এনাদেরকে কালারে ওনারা এসে গেছেন, মানে কলকাতা লিগ ওনারা যেভাবে ফোকাস করেন ইনভেস্টার বলুন যারা আছে এখন তো আমার আজকে আমি ওই ইন্টারভিউটা দিয়েছিলাম একটাই কারণে যে মাঠে একটু প্রিয় কলকাতার ফুটবলটা একটু জেগে যারা মনে মনে রয়েছে। তাই জন্য আমাকে আমি জানি আমি এর মধ্যে সিনিয়র কোচ, আর যারা যে সময় আমি দুটো দিক দেখেছি। একটা হচ্ছে আপনার যখন শনিমানিরা খেলেছে, ব্যারেটোরা খেলেছে, যখন কি বলে আপনার ডিপান্ডাটিকা খেলেছে, কোলগেরা খেলেছে, তখন যেমন আমি দেখেছি এখনও দেখছি। তাই জন্য এখন আমার এইসব টেনশন হয় না। আমি ম্যাচ থেকে বুঝতে পারি না কী হলে কী হতে পারি। মানে যে ফার্স্ট ম্যাচ দেখেছি, দেখে আমি আমার ছেলেদের বলে দিয়েছি যে কোনো চাপ নেই, তোরা ফ্রি মনে খেল, ঠিক আছে, যেটা কালীঘাটের সাথে সেটাই খেল। আমি বলেও দিয়েছিলাম এটা ভারতবর্ষের, আমি এবারই দায়িত্ব দিয়ে বলছি, ভারতবর্ষের কোনো কোচ এইভাবে অ্যাসেসমেন্ট করে আমি ম্যাচের আগে বলেছি যারা ওনার পোর্টালে সুজির সঙ্গে বেশি সুযোগ পাবো। গোল করলে আমি তো মানে পারি না, আমার ফিরে যাবি, গোল করলে জিতবো, যারা গোল করবে জিতবে, যারা গোল না করতে পারে জানতে জানতে। আজকে 10 জনই যে সুযোগ সববার মিস করেছে, ঠিক আছে, তন্ময়ের কষ্টটা ওই বাঙালি তো দেখুন না, এই যে আমাদের বঙ্গ সন্তান যে বিশ্বাস করা হয়, ঠিক আছে। আমার লড়াই এইখানে, আমার লড়াই এইখানে, আমি তো বলে প্রমাণ করে দিয়েছি আমি আর কত বড় চাপ নিয়েছি। আজকে আমাকে শুয়ে দিত সবাই, আমি ম্যাচের আগে বলতে পারি। তো এটা আমার বলতে পারে শিক্ষা, আমি পড়াশোনা করছি কোচিং নিয়ে রীতিমতো প্রতিনিয়ত, সেই জায়গা থেকেই এটা অ্যাসেসমেন্ট করতে পারি, আর কিছু না। তবে ইসমালদাকে ধন্যবাদ, সমস্ত বড় ক্লাবগুলোকে শুধু একটা আহ্বান করবো আজকে, কলকাতা লিগটা বাঁচানোর দায়িত্ব আপনাদের। আপনারা স্টেট থেকে ডিপেন্ড করেন কী বলে সব আইসেন, সেহেতু এই স্টেট লিগটাকেও আপনারা কিন্তু যত্ন সহকারে দেখুন, আমাদের নিতে হবে না। আমরা যা প্রমাণ করার করছি, ঠিক আছে, মানুষ দেখছে। আর সমর্থকদের কাছে বলবো আপনারা এখনো ভাবুন, তাহলে আগামী দিন আপনাদের জন্য আরও দুর্দিন আসছে। এগুলো দেখে বরঞ্চ আজকে হাততালি দিন, আপনারা বাহবা জানান কী বলে সুরিশঙ্কর খেলোয়াড়দের, সুরিশঙ্করের জন্য যে ফুটবল আছে। সুরিশঙ্কর খেলে গেছে লাস্ট 25 মিনিট, আমি 10 জনে খেলেছি। তারপরে কোনো সময় আমার গোলকিপারের পেছনে যেতে পারিনি, একটা ছাড়া। ফার্স্ট হাফ কোনো সুযোগ পাইনি, যেটা হয়েছে সেটা বল নিয়ে ক্লিয়ার করে দেয়, পড়ে গেছে, সিট করে গেছে, অফসাইড, আমি কোনো বিতর্কে যাবো না। রেফারি কী করে যে আপনারা দেখেছেন আমি চ্যাম্পিয়ন হয়েছি, এবছর আমার লক্ষ্য যেটা চ্যাম্পিয়ন। দেখুন আমি সফল এখন যদি না দিই কবে দেখবো স্বপ্ন। এখন তো শনিবার যেমন খেতে মন মানে কোচিরা সব বসে থাকতাম, ওরা 2 3 কাটিয়ে করবো। আমরা তো ছোটো ক্লাব 1 সপ্তাহ আগে দেখি ম্যাচে, কেন বলছি আপনাকে, আমি এই কথাটা বলেছি বিশ্বাস করে না, মোহনবাগান এই সময় খেলতে যাওয়ার আগে 1 সপ্তাহ আগে থেকে আমি জর্জেট করছি, আমি ট্রায়াল করে প্ল্যান নিয়েছি। সফল হবে না তো, হবে না তো, এটা বাঁচা আগে ফার্স্ট বইটা বাঁচাবে 100%, এটা তো তোমরা দেখেছো। তোমার হার বাঁচালো না, কী করলো, রেফারি কী করলো, সব তোমরা দেখে নিয়েছো, ঠিক আছে। আমি কিছু বলবো, আমি যা বলার কালকে বলে দিয়েছি। আমার দুটো পোর্টালে বলা আছে আমি বেশি সুযোগ পাবো। ইস্টবেঙ্গলকে আমি বলবো কী বলে, মোহনবাগান মোহামেডানকে কী বলে, এখন কালারে চলে এসেছি কলকাতা লিগে। কলকাতা হ্যাঁ ঠিক আছে, ও বিগত অনেক বড় কোচ, নাহলে ওখানে আমি এখানে, ও ওখানে অনেক বড়, ও অনেক আমার খুব ভালো বন্ধু। আমি এই ব্যাপারে ভিতরে ঢুকবো না, ও খুব ভালো কোচ, ঠিক আছে, ওই নিয়ে আমি যাবো। ও যথেষ্ট ভালো, এবং কী বলে ও যথেষ্ট স্কাউটিং, ওর যথেষ্ট ভালো। হ্যাঁ, ও আমার খুব ভালো ফ্রেন্ড, মাঝে মধ্যেই কথা হয়। বিনুর সাথে আমার কোনো লড়াই নেই, লড়াইটা আমার বাংলার ফুটবলকে বাঁচানোর লড়াই। যে কালকেই কথা আমি বলেছি যে আজকে এই ক্লাবগুলো কেন এই জায়গাটা ফোকাস করবে না, আমাদের স্টেট থেকে ডিপেন্ড করছে, তাহলে কি এই নৈতিক দায়িত্বগুলো নেই? আমি জানি, আমি সঞ্জীব গোয়েঙ্কাকে পর্যন্ত রিকোয়েস্ট করছি এখান থেকে, আপনারা ভাবুন, ক্লাবটা তো বাংলা থেকে ডিপেন্ড করছে। আইএফের সাথে সারা বছর দইয়ে না করে আপনার পাশে আসুন না সবাই, বাংলা ফুটবলের জন্য। আইএফের কথা ভুলে যান। ইস্ট বেঙ্গলের কোথায় সমস্যা খেলে দেখুন, এই তো আমি আমার যারা খেলছে, আমি যে ছেলেগুলোকে নিয়ে যে সৌরভ সাহা কেউ চিনত, বিশ্বনাথের কাছ থেকে নেমেছে দেবজিৎ, যে ফুটবলটা খেললো ওই 10 জনের সঙ্গে। তো এগুলো তো চয়ন করে করে নিয়ে এসে ওদেরকে কনফিডেন্স হবে। কথা প্রতিদিন ওই যে এই বছর যদি চ্যাম্পিয়ন না ভাবতে কবে হবে, প্রতিদিন আমরা সর্বদাই চ্যাম্পিয়ন হবে। পারলাম কিনা আমরা পরে চ্যাম্পিয়ন বললেই তো হওয়া যায় না, কতগুলো স্টেপস আছে। কিন্তু এখনো অবধি আমি কালকে যেটা বলেছি আজকে সেটা প্রমাণ করতে পেরেছি, এটা আমার ভালো লাগছে। আমার সারাদিন চাপে, আর আমি চাপ, আমি এখন নিজের প্রতিদ্বন্দ্বী নিজে বিশ্বাস করবেন না, আমি আমার নিজের এই কালকে যেটা দিই যে আপনাকে খেয়ে নিবেন, আমাকে এতক্ষণ বসে এত শুনতেন না। কালকে তো আপনি এত বড় বড় কথা বলতেন, চালটা যদি হতো চাপ হতো আমার জায়গায়। বড় দল হিসাবে আমি তো বলছি সব রকম সুবিধা পাই তো, সব রকম সুবিধা, যেমন এই সপ্তাহ বুঝলাম
কালকে খেলা 4টা 6 আমি বুঝলাম, এটা বলতে চাইনি, এটা সাইন্টিফিক খেলো, এটা ভালো বলে আমি বলিনি, আমি ভেঙে দিই একটু। খেলাটা ছিল 3টে, গতকাল 3 তারিখ, আমি কালকে যেটা বলিনি। খেলাটা হয়ে গেল 4 তারিখ সন্ধ্যেবেলা। আমি দেখলাম একটা সায়েন্স মেরে তো ভালোই হয়েছে, প্রত্যেকটা ম্যাচই তো এরকম হয়। আমি ইসবনের ম্যাচে এরকম হয়ে গেল, কি বলে আপনার 5টা থেকে খেলতে হলো, ওই রোদে খেলতে হলো, আলাদা মজাটা দেখতে। 3 তারিখে যদি এই টিমটা খেলতো ইসবন টিমটা, মজাটা দেখতে সেকেন্ড নিজে কিবার ডুবটি বাজিয়ে ওদের ধরা। আমি এসেই যাবো, ঠিক আছে, দেখেছেন তো আপনার 10 জন নিয়েও কি পাই নাম্বার কত দেবে? 10 এর মধ্যে তোমার টিমে কত নাম্বার? আমি ইসবনকে নাম্বার দেওয়ার জায়গায় নেই, কেননা ইসবন বড় দল, ওদের নাম্বার সবসময় 10-এ 10ই থাকে। হ্যাঁ, তো যেহেতু ইসবন অনেক বড় টিম, ঠিক আছে। তারপরেও বলছি এখন যে মানসিকতাটা চিন্তা হয়েছে, যেটা আরো আছে 100%, তো আপনারা দেখেছেন 6 গোল হবে, 2 গোল করুন না, আমি 6 গোল। রঞ্জনদা, রেফারিং নিয়ে কি আপনি সন্তুষ্ট? আমি জানতে না রেফারি প্রকাশ করছেন, আপনারা দেখেছেন। আমি শুধু এটুকু বলবো, এর থেকে বেরিয়ে আসুন। রেফারিদের একটুই শুধু অনুরোধ করবো, আপনারা এই বড় ক্লাবে তহমা নিজে থেকে বেরিয়ে আসুন। আমাদের গোলটার সময় আমি ইয়ে থেকে বলতে পারবো, আমি যেখানে দাঁড়িয়েছিলাম মনে হলো যেন অফসাইড, তবে আমি ওভার ছিল না, আমি কোনো সময় আননিসে কথা মনে হলো যেন অফসাইড, যেটা ইয়ে গোল করেছে, ওটা ইসবল যেটা গোল করেছে মেবি। আদার বাকি রিজেক্টটা রেড কার্ডও হতে পারতো। বাবলু যদি রেড কার্ড হয়, তাহলে এরকম 2-3টে আরও অকেশন হয়েছে, বল ছাড়া ওরা ইউজ করে যা ইউজ করেছে সেখানেও রেড কার্ড হতে পারে, যেখানে বল নেই যায়, তো সেই জায়গায় কি করেনি, দেখ ঠিক আছে, বা মানুষ মাত্রই ভুল হয়, আমি ওটা ভুলভাবেই দিচ্ছি। আমাকে নাহলে সারা খারাপ লিগ খেলতে হবে, আর আমরা ছোটো দল, তো যেহেতু কী বলে আপনাকে ওই জায়গাটা রিচ করতে গেলে প্রথম দিন থেকে যদি আমি ব্যক্তি পেছনে আমি পৌঁছাতে পারবো, সেহেতু আমি রেফারি আমার কোনো অভিযোগ নেই। যেটা হচ্ছে আপনারা দেখেছেন, আপনারা বলবেন। আপনারা সন্ধ্যেবেলায় সব আলো জ্বলছিল না, কিছু সমস্যা ছিল, তো খেলোয়াড়দের কি কোনো খেলতে অন্ধকারে কিছু সমস্যা হয়েছে? এমন হয়ে গেছে তো অনেক কিছুই, ওই যে বললাম এই সবটা আমি বুঝতে পারলাম। হঠাৎ আমার খেলাটা 3 তারিখ 3টের সময় ছিল, সেটা চেঞ্জ হয়ে 4 তারিখ 5টা কেন হলো আমি জানি, কিন্তু যেহেতু আমি বলছি না এই কারণে, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কেন বলছি না, এইটা আমি খেলা হওয়া উচিত, যে ইউনিটির মধ্যে খেলাটা খেলে সেটা আনসাইন্টিফিক, এই জন্য আমি এটা মেনে নিচ্ছি, গুড। এটা কিন্তু এটা সবার ক্ষেত্রেই, শুধু একটা টিমের ক্ষেত্রে হবে আর 2টো টিমের ক্ষেত্রে বা 3টে টিমের ক্ষেত্রে হবে, এটা সবার জন্য। ইন্টারভিউ দেখার পর আমাকে ফোন করেছে সরকার, যে রঞ্জন কী বলে তুমি তো নিজে, হ্যাঁ আমি তো নিজে নিজে প্রতিদ্বন্দ্বী তৈরি করছি, কেননা প্রতিদ্বন্দ্বী না হলে আমি নিজে আমার চাপ তৈরি না করলে ও কী বলে আমি পৌঁছতে পারবো না। আমার যে লক্ষ্য, আমার ছেলেদের আমার বডি ল্যাঙ্গুয়েজ মাঠে গিয়ে আমি এখন সেভাবে ট্রেনিং হয়েছে, প্রতিদিন এটাই বোঝাবার চেষ্টা করছি, যার প্রতিবন্ধ আপনি মাঠে রাখবেন। আমি যদি ইসলামের বাবা ওখানে যাবি না, ওয়াল ল্যাবে যাবি না, ও এখানে যাবি না, ও এখানে ধরবি, এটা করবি না, বলতাম ওরা 3 বার খেয়ে বাস কাটবি, জানা ভাই।